রেডি রেসেলে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে আমি পড়তে যাচ্ছি, কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা। কালকের মতো বীভৎস ঠান্ডা আজকে। কালকে আমি বাড়িতে থাকলেও আজকে আমাকে যেতে হবে। আর এত এই কনকনে শীতে যাওয়া মানে সত্যি এটা খুব জটিল একটা ব্যাপার। চলুন, রেডি হয়ে গেছি। এখন আমি চা বিস্কুট খাবো, তারপর বেরিয়ে যাব। এখন আমি আপাতত চা বিস্কুটটা খেয়ে নিই, তারপর বেরিয়ে যাব। এমনিই ঠান্ডা লেগে যাবে এত কনকনে শীতে। এই আমার চাটা এরপর খেয়ে নেবো ঝটাপট, তারপর বেরিয়ে যাব। এইদিকে ও রেডি হচ্ছে, ও বেরোবে। তো প্রথমেই আমি বইগুলো গুছিয়ে নিলাম, তারপর জলটাও নিয়ে নিলাম, আসতে যেহেতু অনেকটাই দেরি হবে। আজকে রেডি হচ্ছিলাম, বেরিয়েছিলাম তো পড়তে যাব বলে, কিন্তু বাসটা হাতের কাছে থেকেও দাঁড়ালো না, জানেন। মানে আমরা প্রচণ্ড হর্ন দিচ্ছি বাইকে, কিন্তু কোনোভাবেই আর বাসটা দাঁড়ালো না। হয়তো কোনো কারণে বুঝতে পারেননি বাসটা যিনি চালাচ্ছিলেন তিনি। তো সেই জন্য আমার আজকে আর পড়তে যাওয়া হলো না। তো বাড়ি যেহেতু চলেই আসবো, আর আপনারা সকলেই জানেন আমাদের গ্রাম বাংলায় মকর সংক্রান্তি কতটা জাঁকজমকভাবে হয়। তো সেই জন্যই আমরা এখানে একটা হাতি ঘোড়া কিনতে এসেছি। এখানে অনেক রকম হাতি ঘোড়া ছিল, কিন্তু আমাদের যেটা প্রয়োজন ছিল আমরা সেরকমটাই নিয়েছি। এই যে দেখুন, এখানে যেরকম দেখাচ্ছে এর থেকে সাইজটা একটু বড়, এরকমটা নেওয়া হয়েছে। আমরা আর কি করব, সেরকম কোনো কাজও ছিল না আজকে। টুকিটাকি বাজার টাজার করে এখান থেকে এই হাতি ঘোড়াগুলো কিনে তারপর বাড়ি চলে এলাম। রাস্তায় আসার সময় আমরা একটু লুচি তরকারিও নিয়ে নিয়েছিলাম, কারণ তারপরেই অনলাইন ক্লাস বাড়িতে বসেই করলাম। তো বাড়িতে পৌঁছে প্রথমেই অনলাইন ক্লাস করে নিলাম, কারণ স্যার তখন অলরেডি পড়াতে শুরু করে দিয়েছিলেন। আর তারপর একটু খাওয়া দাওয়া করে নিলাম পড়া শেষে। আর তারপর বিভিন্ন রকম কাজকর্ম। তো এখানে আজকে এলাম, ফার্স্ট টাইম আমি এরকমভাবে হাতি ঘোড়া কিনতে এলাম। আমাদের ওখানে জানেন হাতে বানায়। তো আমি আপনাদের কোনোদিন যদি সুযোগ হয় দেখাবো, পুরো মাটি দিয়ে যেভাবে বানায়। এটা তো এখন রং করা হয়ে গেছে। প্রথম অবস্থায় যখন মাটিটা দিয়ে তৈরি হয়নি, সেই রকম সময় যদি কোনোদিন আমি যেয়ে থাকি, তখন আপনাদের দেখাবো যে কিভাবে এটা তৈরি হয়। আজকে আমি বাড়িতেই ছিলাম, যেহেতু টিউশন যাওয়া হলো না। আর এনাক্ষিদি মানে সম্পর্কে আমার বোন হবে, কিন্তু যেহেতু আমাদের অনেক আগের থেকেই পরিচয় ছিল, আমি তাই ওকে দিদি বলেই ডাকি। আর এই যে ও এখন বানিয়ে দিচ্ছে আমাকে ফুচকা, যেটা খেতে সত্যিই দারুণ হয়েছিল। আমার তো কখনো ফুচকা হয় না, আমি আপনাদের আগেও শেয়ার করেছি যে ফুচকা যতবার বানাতে গেছি আমার লুচি হয়ে যায়, কিন্তু ও একদম পারফেক্ট ফুচকা বানায়। চলুন আপনাদের দেখায় ও কীভাবে বানাচ্ছে স্টেপ বাই স্টেপ। কোনো কিছুই দেওয়া লাগে না এখানে, নুন বা বেকিং সোডা কোনো কিছুই দিতে হয় না এখানে। ইউটিউবে অনেক রকম ভিডিও দেখেছি আমি, কোথাও নুন মেশাচ্ছে, কোথাও আবার দেখছি যে আটা আর এই সুজির পরিমাণটা সমান সমান, কিন্তু কোনো ভিডিওতেই পারফেক্ট কথা বলে না। আর এই জন্যই হয় না বেসিক্যালি, ফুচকাগুলো লুচি হয়ে যায়। এতদিন তো তাই হয়েছে। আর আজকে যেটা দেখলাম কিছুই সেরকম লাগে না, একটুখানি আটা আর সুজি দিলেই তৈরি হয়ে যায় পারফেক্ট ফুচকা। বাড়ির ভিতরটাতে এনাক্ষিদি তৈরি করছিল সুন্দর ফুচকা, আর আমি একটু বাইরে চলে এসেছি। আমি আমার বোনকে আসলে এই ভিডিওটা পাঠাচ্ছিলাম, তারপর দেখলাম ওকে শুধু ফটোগুলোই পাঠানো হয়েছে, ভিডিওটা সেন্ড করা হয়নি। তো কোনো ব্যাপার নেই, ও তো ইউটিউবে আমার ভিডিও দেখে, তখন দেখে নেবে। আমি আসলে কুল গাছটা দেখাচ্ছিলাম, এইটুকু একটা পুচকে কুল গাছ, আর অনেক কিন্তু কুল হয় দেখুন। আর কুলগুলোর সাইজগুলো কিন্তু ছোটো নয়, বেশ বড় বড়। চলে এলাম, আর এই দেখুন আমার ফুচকা হচ্ছে, কি ভীষণ খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না আপনাদের, বিরাট আনন্দ হচ্ছিল। আর এই যদি একদম একদম ক্রাঞ্চি টাইপের হয়েছে, খুব খুশি হয়েছিলাম আমি। আর এটা তো আমি এখন দিতে চলে গেলাম। কোথায় গো? এই যে এখন এখন হ্যালো, ধরো ধরো ধরো। নুন দিয়ে দিই। হ্যাঁ, নুন দেবো। ওকে দিয়ে দিলাম ফুচকা। আর এখানে এনাক্ষিদি একটা একটা করে বেলছে। প্রথমেই এই লেচিগুলো কেটে নিয়েছে, এগুলো বেলতে হবে আর সঙ্গে সঙ্গে এগুলো ভাজতে হবে, না হলে হবে না। দারুণভাবে হলো তৈরি, আর আমি না প্রচণ্ড খুশি হয়েছি, বিশ্বাস করুন। আমি তো অনেকবার ট্রাই করেছি, মোটামুটি 7-8বার আমার চেষ্টা করা হয়ে গেছে বাড়িতে। সববারই খুব বেশি বেশি পরিমাণে জিনিসপত্র আমি নষ্ট করে ফেলেছি, কিন্তু এবারে একদম পারফেক্ট ফুচকা আমি নিজের চোখে বানানো দেখলাম। সত্যিই ভীষণ ভালো হয়েছে। ক্রেডিটটা কিন্তু এনাক্ষিদির প্রতিই যায়, কারণ এই পুরো প্রসেসটা ও নিজে একা হাতে কমপ্লিট করেছে। আমি এখানে কিছুই করিনি, শুধুমাত্র ভাজা ছাড়া। শেষে যখন ওর ফুচকাগুলো সব বেলা হয়ে গিয়েছিল, তখন ও আবার ভাজতে শুরু করে দিয়েছিল। মানে বুঝতে পারছেন, সবটা কিন্তু ও একাই করেছে।
মানে আমি বোঝাতে চাইলাম আপনারা যদি একা হয়ে থাকেন তো নিজেরাই এটা করা যাবে, সেরকম কিছু ব্যাপারটা নয়, কিন্তু এটা জানতে হবে কিভাবে করতে হয়। আর যদি একবার শিখে যান তাহলে নিজেরাই করতে পারবেন। তো চলুন, এখানে মোটামুটি এনাক্ষীদির এই ফুচকাগুলো বেলা শুরু হয়ে গেছে, আর আমারও অলমোস্ট হয়ে এসেছে। এখন আর কিছু বাকি আছে, বাকিগুলো হয়ে গেছে। আর এটাতে এতটাই বাড়ির সকলেও আনন্দিত, আজকে ও চলে এসেছে রান্নাঘরে যোগদান দিতে। আর ও মাঝে মাঝে এসে একটু নাড়িয়ে দিচ্ছে। এখানে আমি ফুচকাগুলো বানাচ্ছি, আর এনাক্ষীদি বললো একদম লো ফ্লেমে করতেও হবে, এসে একবার করে দমটা একটু বাড়িয়ে দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আপনারা লো ফ্লেম করবেন, মাঝে মাঝে হাই ফ্লেম করবেন। অ্যাকচুয়ালি ফুচকাগুলো লো ফ্লেমেই ভাজা উচিত, কিন্তু একদম লো ফ্লেমে ভাজলে তখন খুব তেল টানবে, তখন আবার সেটা খেতে ভালো লাগবে না। তো এইরকমভাবে আপনারা বানাবেন, দেখবেন একবার ঘরে পারফেক্ট ফুচকা হবে। আমি দেখলাম তো, কিন্তু যখন এনাক্ষীদি বানাচ্ছিল তখন আমি সরাসরি দেখিনি, পরে আমি ভিডিওটাতে দেখলাম, কারণ তখন আমি স্নান করছিলাম। তো যাই হোক, এখানে আমার মোটামুটি ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এরপর বাকিগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। দাঁড়ান, এইটা তুলে নিই, আর এরকমভাবে তেলটা আমি ঝরিয়ে নিচ্ছি এক হাতে ধরে, আর অন্য হাতে এটা দিয়ে দিচ্ছি। ও একবার ভিডিওটা বন্ধ করে আনতে গেল, আর দেখছেন কীরকমভাবে ফুলছে ফুচকাটা। আর এরকমই আছে এখনও পর্যন্ত। আমি ভয়েস ওভারটা সকালে দিচ্ছি, মানে যেদিন আপনারা ভিডিওটা দেখছেন আমি সেদিন সকালে দিচ্ছি। এখনও পর্যন্ত ফুচকাগুলো মচমচেই আছে, আর একটা জারে ভরে রেখেছি, এই জন্য আরও বেশি মচমচে আছে। আপনারা চাইলে প্লাস্টিকেও ভরে রাখতে পারেন। বেশ ভালো হয়েছিল ফুচকাগুলো। এই যে দেখুন, একদম বলের মতো সাইজ হচ্ছে, সত্যিই একদম দোকানের মতো। ভালো হয়েছে ফুচকাগুলো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। বাই।